এখন দেখেন তার স্ত্রী বলতেছে, মা হাওয়া বলতেছে, ও আদম পয়গম্বর, আল্লাহ তো বলেছে লা তাকরাবা হাদিহিস শাজারা, তোমরা এই গাছের নিকট যাও না, আল্লাহ তো খাইতে নিষেধ করে নাই। এখন আদম পয়গম্বর চুপ হয়ে গেছে। মা হাওয়া ডাক দিয়া কয়, আদম রে, ও আদম পয়গম্বর, আমি এক্ষুনি গিয়ে ফলটা নিয়ে আসবো, আমি নিয়ে আসবো, আপনি যাওয়া লাগবে না। লা তাকরাবা হাদিহিস শাজারা, আপনি যাওয়া লাগবে না, আমি নিয়ে আসছি, আপনি আর আমি একসাথে খাবো। আদম পয়গম্বর কিছু বলে না। এরে বাজান রে, এখন যখন ওই বাজান গন্ধম ফলটা আনলো, আনার পরে দুইজন যখন মুখে নিল, বাজান সাথে 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 তাদের যে জান্নাতি পোশাক আছে বাজান, ওই জান্নাতি পোশাক খুলে গেল। আল্লাহ কয়, আদম রে, ও আদম, আমি না বলেছি তোমাদেরকে ওই গন্ধম গাছের কাছে যাইও না, তোমরা কেন গন্ধম ফল খাইলাম? এখন যেহেতু তোমরা আমার সীমা লঙ্ঘন করেছো, তোমরা এখন দুনিয়ার মধ্যে চলে যাও। জোরে কোন মারহাবা। দেখেন আল্লাহ হিকমতান, আল্লাহ কেমনে দুনিয়াতে পাঠায়। অনেকে কয় আদম নবীরে নাকি ধাক্কা দিয়া বাইর করছে, আদম নবী নাকি ভুল করছে। আচ্ছা, নবীরা কি ভুল করতে পারেনি? আরো জোরে কোন বাজান, বাজান রে। এখন দেখেন আল্লাহ তাআলা আদম পয়গম্বর মা হাওয়াকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এখন আমি যখন দালাইলুন নবুয়া করলাম, হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে হাদিস কেনা বর্ণিত বাজান পঞ্চম খণ্ডের মধ্যে আছে, আদম পয়গম্বর দুনিয়ার মধ্যে বাজান 50 বছর, 100 বছর, 150 বছর, 200 বছর, 250 বছর, 300 বছর, বাজান 350 বছর কেঁদেছে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে হুজুর, আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে কেন 50 বছরে ক্ষমা করলেন না? আদম পয়গম্বরকে আল্লাহ কেন 100 বছরে ক্ষমা করলেন না? আদম পয়গম্বরকে আল্লাহ কেন 150 বছরে ক্ষমা করলেন না? আদম পয়গম্বরকে আল্লাহ কেন 200 বছরে ক্ষমা করলেন না? আদম পয়গম্বরকে আল্লাহ কেন 250 বছরে ক্ষমা করলেন? আল্লাহ কয়, আদম, ও আদম রে, কাইফা আরাফতা মুহাম্মাদান লাম আখলুকহু। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান আল্লাহু আকবার। ইয়া রাসূল, জোরে কোন মারহাবা। আল্লাহ কয়, আদম রে, ও আদম, তুমি কেমনে মুহাম্মদ নাম ছিলাম? লা মাখলুকহু, তোমাকে তো আমি তখন সৃষ্টি করি নাই। জোরে কোন মারহাবা। এই হাদিস থেকে জানা গেল বাজান, আমার নবী আদম পয়গম্বর আগে সৃষ্টি। হাত তুলে কোন ঠিক না বেঠে? আল্লাহ কয়, আদম রে, আমি তো তোমারে সৃষ্টি করি নাই, তুমি কেমনে মুহাম্মদ নাম জানলা? আদম পয়গম্বর কয়, আল্লাহ, ও গো আল্লাহ, আপনি যখন আমাকে মাটি ও পানি দ্বারা যখন খামির বানাইছেন, আমার খামির বানাইয়া যখন আপনি আমার মধ্যে রূহ সঞ্চার করলেন, আপনি যখন আমার মধ্যে রূহ দিলেন, তখন হাদিসের মধ্যে আমি পেলাম ফারাফাতু রাসি। আদম পয়গম্বর কয়, আমি আমার মাথাটা উত্তোলন করে দেখলাম আরশান মাকতুবান, বাজান রে, আরশের চৌকাটে লেখা আছে। আদম পয়গম্বর কয়, আল্লাহ গো, আমি দেখলাম আরশান মাকতুবান, আরশের চৌকাটের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ গো, আমি দেখলাম আপনার নামের পাশে মুহাম্মদ নাম, আমি বুঝে গেলাম ওই নামটা বেশি দামি, এই জন্য এই নামের উসিলা দিয়ে আমি ক্ষমা চেয়েছি। আল্লাহ কয়, আদম রে, আমি এতদিন পর্যন্ত এটাই চেয়েছি, তুমি যে কত আমার বন্ধুর নাম নিছো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। জোরে কই জানা মারহাবা। আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিলাম। এখন দেখেন বাজান 350 বছর পরে ক্ষমা পাইছে আমার নবীর উসিলায়। জোরে কোন মারহাবা। বাজান এই হাদিস থেকে বোঝা গেল উসিলা দিয়ে দোয়া চাওয়া জায়েজ। কথা কই না? আদম পয়গম্বর আমাদের বাবা প্রথমে উসিলা দিয়ে দোয়া চেয়েছে। আপনাদেরকে শিক্ষা দিচ্ছি। আচ্ছা, সরাসরি কি ডাব গাছের মধ্যে উঠতে পারবেন? হ্যাঁ, লাভ দিয়ে উঠতে পারবেন না? জোরে কয় না, জোরে কয় না। আচ্ছা, 10 তলা বিল্ডিং এ সিঁড়ি ছাড়া উঠতে পারবেন? জোরে কয় না, জোরে কয় না। বাজান, আপনি 10 তলা বিল্ডিং এ উঠবেন, সিঁড়ি লাগবে, আপনি গাছে উঠবেন, গাছে বেয়ে বেয়ে উঠবেন, তার মানে আপনি বেয়ে উঠতে হবে, সরাসরি গাছে উঠতে পারবেন না। ওই ফলটা খাওয়ার জন্য কষ্ট করতে হবে। আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছার জন্য বিমান লাগবে, বাস লাগবে। আরে বাজান রে, উসিলা গলো আল্লাহকে পাওয়ার জন্য একটা গাড়ি, একটা তড়িৎ গতিতে একটা মাধ্যম। জোরে কোন মারহাবা। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন।
আদম পয়গম্বরের বাজান পৃষ্ঠের মধ্যে দয়াল নবীর নূর, ওই নূর মুবারক বাজান আদম থেকে শীষ থেকে আনুস থেকে কায়নান থেকে মেখালাইল থেকে ইয়ারিদ থেকে আখনুক থেকে মুতাওয়াসসিলা থেকে লামেক থেকে নূহ থেকে সাম থেকে আরফাকশাদ থেকে রাউ থেকে কাবের থেকে ফালেক থেকে শালেক থেকে নাহু থেকে তারেহ থেকে ইব্রাহিম খলিলুল্লাহ। বাজানদি ইব্রাহিম খলিলুল্লাহ থেকে ইসমাইল ও জাবিগুল্লাহ, আস্তে বাজান আমার দয়াল নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে আসলো। আসার পরে বাজান দাদা আব্দুল মুত্তালিব কাবার প্রাঙ্গণে ঘুমাচ্ছেন, জোরকন মারহাবা। বাজান উনি যখন বিবাহ করলেন উনি কাবার মাঠের মধ্যে কাবার প্রাঙ্গণে ঘুমাচ্ছেন। বাজান আমি তো কাবা শরীফের কাছে গেছি, আপনি যদি কাবা শরীফ দেখেন দুনিয়ার সব কিছু আপনি ভুলে যাবেন। আরে কাবা শরীফ এত সুন্দর, আপনি কাবা শরীফে যাবেন বাজান আপনি দুনিয়ার সব কিছু ভুলে যাবেন। ওরে বাজান কাবা শরীফ চুমা দিলে কষ্ট থাকে না, ওরে বুক লাগায়া দোয়া করলে মাফ হয় তার গুনাহ। ওরে দরজার সামনে দোয়া করলে বিফলে যায় না। ও গো ও বাইতুল্লাহ, সবাই জবান করে ও গো ও বাইতুল্লাহ, মনে শান্তি লাগে না। হাজেরে আসওয়াদ চুমা দেওয়া ভাগ্যে হলো না। ও গো ও বাইতুল্লাহ, সবার কিন্তু হাজেরে আসওয়াদ চুমা দেওয়া ভাগ্যে হয় না। সকল হাত তুলে কোন একদিন না একদিন যাওয়া হবে, বল না সকল একসাথে ও গো ও বাইতুল্লাহ, মনে শান্তি লাগে না। হাজেরে আসওয়াদ চুমা দেওয়া ভাগ্যে হলো না। ও গো ও বাইতুল্লাহ, জোরকন মারহাবা। এখন দেখেন বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন দাদা আব্দুল মুত্তালিব কাবার প্রাঙ্গণে ঘুমাচ্ছেন। হঠাৎ করে উনি স্বপ্ন দেখতেছেন বাজান কাবা শরীফ থেকে একটা গাছ উঠলো বাজান। ওই গাছটা বড় হতে 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 বাজান আসমান পর্যন্ত লম্বা হয়ে গেছে, জোরকন মারহাবা। বাজান তার ডালপালা গুলো বাজান পূর্ব থেকে মাসিক পর্যন্ত ডালপালা ছড়িয়ে গেছে। হ্যাঁ গায়ে দাদা আব্দুল মুত্তালিব কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি দেখলাম ওই গাছের ভিতর থেকে এমন একজন মানুষ, এমন একটা বাচ্চা, যেই বাচ্চা গাছের থেকে বের হয়েছে ওই বাচ্চা থেকে এমন আলো বের হয়েছে সারা দুনিয়াটা আলোকিত হয়ে গেছে। আমি দেখলাম একটা বাচ্চা গাছের সামনে দাঁড়ায় আছে, ওই বাচ্চার চেহারা নূরান্বিত হয়ে গেছে। আমি দেখলাম কুরাইশের কিছু মানুষ ওই গাছের ভিতরে ঢুকে গেছে। আমি যখন ঢুকতে গেলাম তখন ওই ছেলে বলে যারা আপন মানুষ তারা ঢুকে গেছে, আপনি ঢুকতে পারবেন না। সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল, আমি চলে গেলাম। তখন বাজান মক্কার মধ্যে জ্যোতিষী একটা মহিলা ছিল, ওই মহিলার কাছে দাদা আব্দুল মুত্তালিব চলে গেলেন। ডাক দিয়া কয় মা গো মা, ও মা, আমি গতকালকে একটা আশ্চর্যজনক স্বপ্ন দেখলাম। যে স্বপ্নের মধ্যে একটা বালককে দেখলাম, যে স্বপ্নের মধ্যে একটা গাছকে দেখলাম, ওই গাছটা লম্বা হতে হতে আসমান পর্যন্ত লম্বা হয়ে গেছে, তার ডালপালাগুলো বাজান পূর্ব থেকে মাসিক পর্যন্ত লম্বা হয়ে গেছে। ও মা, সব মানুষ গাছের মধ্যে ঢুকলো, আমি ঢুকতে পারলাম না। আমি এমন একটা বাচ্চাকে দেখলাম, ওই বাচ্চাটাকে তুমি বলো। জ্যোতিষী মহিলা বলে আপনার বংশধর দিয়ে আল্লাহ পাকের হাবিব দুনিয়ার মধ্যে আগমন করবে। জোরে কইতে না মারহাবা। আপনার বংশধর দিয়ে আল্লাহ পাকের হাবিব দুনিয়ার মধ্যে আগমন করবে। ওরে দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জরে। কথা কোন ঠিক কিনা? ও দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জরে। ও দয়াল নবীজি যার সখা তারে কিসের ভাবনা, দয়াল মুর্শিদি যার সখা তারে কিসের ভাবনা। আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা, আমার দিলের মাঝে কাবা। সকলে হাত তুলে যারা মদিনা যাইতেছেন সকলে হাত তুলে ও দে দে পালে তুলে, দে দে
মাঝি হেলা করিস না, মাঝি বায়না করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। বলেন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ওরে মদিনা না দেখা তো कुछ भी ना देखा, मदीना ना देखा तो कुछ भी ना देखा। मोहम्मद का रोजा है जन्नत का नक्शा, मोहम्मद का रोजा है जन्नत का नक्शा। यतीमों का कोई नहीं है ठिकाना, यतीमों का कोई नहीं है ठिकाना। एक बार देखा दो शाहे मदीना, एक बार देखा दो शाहे मद। हाथ दे दे पाले तुले, दे दे पा। মাঝি হেলা করিস না, মাঝি বায়না করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। বলেন ছেড়ে দে নৌকা মাঝি। জোরে কোন মারহাবা। কষ্ট হয়নি? কইন বাজার কষ্ট হয় তাহলে ছাড়া দিব বাজার। চলবে না চলবে না ইনশাআল্লাহ। এখনো মিলাদুন নবী বহুত দেরি। জোরে কোন মারহাবা। বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এখন দেখেন দাদা আব্দুল মুত্তালিব তো খুশি। জোরে কোন মারহাবা। ওনার মাধ্যমে দয়াল নবী আগমন করবে। এখন আমার দয়াল নবীজির নূর মুবারক ট্রান্সফার হয়ে বাজান বাবা আব্দুল্লাহর কাছে চলে গেল। যাওয়ার পরে হায় গায়ে মক্কার অলিতে গলিতে উনি যখন ঘুরতেন, মক্কার মহিলারা ওনার পিছনে পিছনে ঘুরতেন। কেন জানেননি? সকল মহিলা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য পাগল হয়ে গেছে। খাজা আব্দুল্লাহকে বাজান বিবাহ করার জন্য পাগল হয়ে গেছে। সকল মহিলা জানে তাওরাত কিতাবে পাইছে আব্দুল্লাহর কপালের মধ্যে দয়াল নবীজির নূর মুবারক। এরে বাজানদি উনি যখন শিববীর পর্বতে উঠতেন, উঠার পরে বাজান উনি সেজদা দিতেন। জোরে কোন মারহাবা। উনি যখন পাহাড়ে উঠতেন বাজান হায় গায় উনি সেজদার মধ্যে পড়ে থাকতেন। অনেকে কয় আমার দয়াল নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী। আরে বাজান রে, আমার দয়াল নবীর আব্বা আম্মা নিঃসন্দেহে জান্নাতি। হাত তুলে কোন ঠিক না বেঠে। বাজান রে উনি যখন পাহাড়ের মধ্যে উঠতেন বাজান ওনার পিঠটা দুই ভাগ হয়ে যেত। এবার আমার নবীজির নূর মুবারক বাজান আসমানে উঠতো। আসমানে ওঠার পরে কিছুক্ষণ পরে আবার আসতো, আবার দুই ভাগ হয়ে বাজান পূর্ব দিকে যাইতো, আবার বাজান মাশরিকে যাইতো বাজান, আবার নূরটা আব্দুল্লাহর পিঠের মধ্যে ঢুকে যাইতো। ওনার পিঠটা বাজান আবার আগের মতো হয়ে যাইতো। উনি যখন শিববীর পর্বত থেকে নামতেন, উনি যখন পাহাড় থেকে নামতেন বাজান রে, যেই গাছটা মরা উনি যেই গাছের সামনে দিয়ে যাইতেন ওই গাছটা জিন্দা হয়ে যাইতো। বাজান রে, যে ক্ষেতের মধ্যে ফসল হয় না উনি যে ক্ষেতের সামনে দিয়ে যাচ্ছেন বাজান ওই ক্ষেতের মধ্যে ফসল হতো। এখন মক্কার মহিলারা বাজান ওনাকে বিবাহের জন্য পাগল হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ একদিন বাজান শিকারে বের হলেন। ইয়াহুদি নাসারা খ্রিস্টানরা জানে বাজান রে হযরতে আব্দুল্লাহর কাছে বাজান আমার দয়াল নবীজির নূর মুবারক আছে। ওনাকে কতল করতে পারলে বাজান আমার নবী আর দুনিয়ার মধ্যে আগমন করতে পারবে না। ইয়াহুদিরা জানে। এখন 17 জন ইয়াহুদি তলোয়ারের মধ্যে বিষ মাইখা বাজান ওনাকে কতল করার জন্য বাজান এসে গেছে। মক্কাতুল মুকাররমা এসে গেছে। হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন শিকারে বের হলেন, একাকী বের হলেন, উনি যাইতে 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 একটা গহীন জঙ্গলে চলে গেলেন। যাওয়ার পরে ওই যে ইয়াহুদি যারা তলোয়ারের মধ্যে বিষ মেখে আনছে ওনাকে বাজান শহীদ করে দিবি। দূর থেকে বাজান নে মা আমেনার আব্বা জান হযরতে ওহাব উনিও দেখলেন বাজান, দেখতেছে পিছন থেকে ইয়াহুদিরা বাজান ওনাকে কতল করবে। উনি দেখলেন যখন ইয়াহুদি তলোয়ার উঠায় হঠাৎ করে তারা অদৃশ্য হয়ে যায়। শুরু করতে না মারহাবা। কোন আমার নবীরে রক্ষা করবে কে? জবান খুলে কোন কে? বাজান দেখেন আমার নবীজির নূর মুবারক হযরতে খাজা আব্দুল্লাহর কাছে। হায় হায় যখন তারা তলোয়ার নিয়ে ওনাকে মারতে যায় তারা অদৃশ্য হয়ে যায়। উনি তো আশ্চর্য হয়ে গেলেন। আম্মা জান আমেনার আব্বা জান উনি আশ্চর্য হয়ে গেলেন। উনি দৌড়াইয়া দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। ডাক দিয়া কয় হুজুর আমি আমার মেয়ের প্রস্তাব নিয়ে আসছি।
আপনার ছেলের সাথে আমার মেয়েকে বিবাহ দিতে চাই, যেরকম মারহাবা। উনি আর দেরি করলেন না, উনিও শুনেছে মা আমেনা নিষ্ঠাবান, মা আমেনা পবিত্র, যেরকম মারহাবা। মা আমেনার দিকে দুনিয়ার কোনো মানুষ তাকাতে পারে নাই, দুনিয়ার মানুষের কাছে উনি যান নাই, উনি হলেন পবিত্র। বাজান রে, আব্দুল্লাহর সাথে মা আমেনার বিবাহ দিলেন। আমার দয়াল নবীজির আম্মা জানের সাথে বাজান আব্বা জানের সাথে বিবাহ হলো। হওয়ার পরে বাজান আমার দয়াল নবীজির নূর মুবারক আম্মা জানের পেটের মধ্যে আসলো। এখন বাজান রে, প্রথম মাসে হযরতে আদম পয়গম্বর, যেরকম মারহাবা বাজান। হায় হায়, একে একে বাজান 9 জন নবী আসলেন। আসার পরে আমার দয়াল নবী দুনিয়ার মধ্যে আগমন করবেন। দুনিয়ার মধ্যে আগমন করার পরে বাজান দেখেন কেমনে দুনিয়ার মধ্যে আগমন করে। মা মেনা কয় দুনিয়ার মানুষ, দুনিয়ার মা বোনরা তো বমি করে, দুনিয়ার মা বোনদের বাজান পেট বড় হয়ে যায়। মা মেনা কয় দুনিয়ার মানুষ, আমার কোনো বমি বা ভয় নাই, জুড়ে কোন মারহাবা, আমার কোনো পেটটাও বড় হয় নাই। এখন দেখেন মা মেনা কয় দুনিয়ার মানুষ, আমার মধ্যে মোহাম্মদ যতক্ষণ ছিল আমার খুব শান্তি লেগেছে, জুড়ে কোন মারহাবা। হায় হায়, আমার দয়াল নবী যখন বাজান দুনিয়ার মধ্যে আগমন করলেন 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে বাজান সোমবার শুভে সাদিকের সময় আমার দয়াল নবী মায়ার নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন। দুনিয়ার মধ্যে যখন আগমন করেছে বাজান রে, জুলুম দূর হয়ে গেছে। দুনিয়ার মধ্যে যখন আগমন করেছে জেনা দূর হয়ে গেছে, দুনিয়ার মধ্যে আগমন করেছে জুয়া দূর হয়ে গেছে, দুনিয়ার মধ্যে আগমন করেছে দাসপ্রথা দূর হয়ে গেছে, দুনিয়ার মধ্যে আগমন করেছে জীবন্ত কন্যাকে ফুঁতে ফেলা, এই প্রথা দূর হয়ে গেছে। আমার নবী এসেছে, অন্ধকার দূর হয়ে গেছে। আমার নবী এসেছে, জালেম বাদশার বাজান সিংহাসন পড়ে গেছে। আমার নবী এসেছে, মূর্তিরা সব আমার নবীর কদমে সেজদা দিল। হাত তুলে কোন ঠিক না বেঠে আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, অন্ধকার দূর হয়ে গেছে। এই জন্য তো বলা হয় আমার নবী যখন বাজান রে দুনিয়ার মধ্যে আগমন করছেন, ওরে মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে গিয়েছিল দেখা। মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে গিয়েছিল দেখা। ওরে আসলেন নবী পোশাকে পরা, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা 2 নয়ন। আসলেন নবী পরা, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা 2 নয়ন। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর 2 চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর। হাত তুলে কোন, ওরে নারায়ে তাকবীর। এটা পরীক্ষা হয়ে যাক, জোরে কোন মারহাবা। একটু গুমটা দূর করেন বাজান। হাসাইনি হোসাইনি আজমিরি বাগদাদি, জোরে কোন মারহাবা। এই যে এই পাশ হলো হাসাইনি, এই পাশ হোসাইনি। আপনারা চুপ থাকবেন, আপনারা হাত তুলে বলবেন। কষ্ট হবে বাজান? আমার নবীকে ডাক দিলে খুশি কে? আল্লাহ। আপনারা চুপ থাকেন, আপনারা বলবেন ওরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা আওয়াজ করছেন। আপনারা বলেন ওরে নারায়ে তাকবীর। আপনারা জিততে গেছে, জোরে কোন মারহাবা। আরেকবারকে সুযোগ দিব বাজান তাদেরকে। আমরা চুপ থাকেন, সবাই হাত তুলে কোন ওরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা বলেন ওরে নারায়ে তাকবীর। এবার সবাই একসাথে হাত তুলে কোন ওরে নারায়ে তাকবীর। ওরে নারায়ে, হাত তুলে নারায়ে তাকবীর বলেন, আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে, দয়াল নবীর, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর 2 চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর 2 চরণ। নারায়ে তাকবীর বলেন, নারায়ে তাকবীর বলেন, আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর বলেন, আল্লাহু আকবার বলেন, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর 2 চরণ, জোরে কোন মারহাবা।
এখন দেখেন বাজান, আমার দয়াল নবী আগমন করছে। আমার দয়াল নবী আগমন করার পরে বাজান, ঈদে মিলাদুন নবী, আমরা ওই দিনকে বাজান মিলাদুন নবী হিসাবে পালন করি। ওই দিন বাজান আমরা জুলুস করি, ওই দিন আমরা খুশি উদযাপন করি। বাজান ইসলামিক মাইন্ডে নিবেন আপনি বাজান, আপনি শরীয়ত ভাবে আমরা ইসলামী মাইন্ডে বাজান আমরা দয়াল নবীর মিলাদুন নবী পালন করি। এখন দেখেন ওই মিলাদুন নবী শুধু আমরাই পালন করি নাই, ওই মিলাদুন নবী স্বয়ং আল্লাহ পালন করেছেন। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার কথা নয়, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে বাজান। সূরা আলে ইমরানের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, রুহু জগতে আল্লাহ তাআলা আগে মিলাদুন নবীর মাহফিল করছেন। যেরকম মারহাবা। আল্লাহ তাআলা সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিলেন, ও নবীগণ, আপনাদের যে কিতাব দিয়েছে আমি, ওই কিতাবকে সত্যায়ন করার জন্য এমন একজন রাসূল আসবে, আপনারা কি তার প্রতি ঈমান আনবেননি? তারা বলতেছে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা ঈমান আনবো, আমরা তাকে সাহায্য করব। তারা সবাই বাজান ক্বালু আকরারনা, এই স্বীকারোক্তি দিলেন। আল্লাহ বলে আপনিও সাক্ষী থাকেন, আমরাও সাক্ষী থাকলাম, আপনারাও সাক্ষী থাকেন, আমি আল্লাহ সাক্ষী থাকলাম। তাহলে বাজান এই যে মিলাদুন নবীর মাহফিল, বলেন তো প্রথম করছেন কি? কয় আশিকরি সূরা আলে ইমরানে আছে বর্ণনা, ওরে যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না। হাত তুলে কোন ঠিক না বেটে? যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, মুনাফিকেরা দেখে না। ঈমানদারগণ জুলুস করো না, বলেন ঈমানদারগণ জুলুস করো না। হাতুলগণ ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করো না। আশিকরি আল্লাহ কয় জিবরাইল শোনো না, আশিকরি আল্লাহ কয় জিবরাইল শোনো না। আসমান সাজাও, জমিন সাজাও, আসমান জমিন সাজাও, সাজাও বেহেশতখানা। ঈমানদারগণ জুলুস করো না। যেরকম মারহাবা। এখন দেখেন বাজান, আল্লাহ মিলাদুন নবী পালন করছে। এখন দেখেন বলবেন রায়হান হুজুর আমার নবীকে মিলাদুন নবী পালন করছিনি। বাজান আমি সহিহ মুসলিম শরীফ পড়লাম বাজান, আমার দয়াল নবী সোমবার দিন আমার দয়াল নবী রোজা রাখতেন। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন আন সাওমি ইয়াউমিল ইসনাইন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সোমবার দিন যে রোজা রাখেন, এই রোজা সম্পর্কে আপনি বলেন। আমার নবী কয় উম্মত রে, ইয়াউমা উলিদতু ফিহি ওয়া উনজিলা আলাইয়া, দুনিয়ার মানুষ শোনো শোনো, এই দিন আমি জন্মগ্রহণ করছি, এই দিন আল্লাহ পাক আমার উপর কোরআন নাজিল করছেন, এই জন্য আমি রোজা পালন করি। জোরে কইতে না মারহাবা। তাহলে বোঝা গেল আমার নবীর যে স্বয়ং বাজার মিলাদুন নবী পালন করেছে। হায় গায় মিলাদুন নবী পালন করলে কি লাভ? আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। হায় গায় হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী, উনি প্রত্যেক বছর ওনার দরবারের মধ্যে মিলাদুন নবী করতেন। প্রত্যেক বছর বাজান জুলুস করতেন। বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। বাগদাদের মধ্যে একজন মহিলা ছিল, ওই মহিলা গরিব, তার কোনো এমন কোনো সম্পদ নাই, একটা মেয়ে আছে বাজান, জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে থাকে। এখন মা ডাক দিয়া কয় সন্তান রে,
ও সন্তান, সন্তান রে, আমি শুনেছি গাউসে পাকের দরবারে জুলুস হয়, গাউসে পাকের দরবারে মিলাদুন নবীর রাতে ইবাদত হয়, জিকির আজগার হয়। চলো আজকে আমরা গাউসে পাকের দরবারে গিয়ে মিলাদুন নবী করব। যেইভাবে বাজান চুন্নাপাড়ার জমিনে মিলাদুন নবীর মাহফিল হয়, এখন দেখেন তারা তো গরিব, তারা তো একাকি মাহফিল করতে পারবে না। এই জন্য অংশগ্রহণ করার জন্য আমার গাউসে পাকের দরবারে যাওয়ার জন্য নিয়ত করেছি। মার মেয়েদেরই করলো না, হাঁটতে 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 বাজান আমার গাউসে পাকের দরবারে চলে গেলেন। যাওয়ার পরে দারোয়ান দাঁড়ায় আছে, ডাক দিয়া কয়, হুজুর আমরা অনেক দূর থেকে আসছি হুজুর, আমরা গরিব মানুষ, আপনি একটু আমাদেরকে গাউসে পাকের দরবারে ঢুকতে দেন, যাতে করে আমরা মিলাদুন নবী পালন করতে পারি, যাতে করে আমরা দয়াল নবীজির জুলুস পালন করতে পারি, যাতে করে আমরা ইবাদত করতে পারি। এখন দারোয়ান ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, আপনাদেরকে দাওয়াত করা হইছিনি। এখন মায়ের চোখ দিয়ে বাজান টপ টপ করে পানি পড়ে। ও বুজুর্গ, আমরা তো জানি সারা পৃথিবীর মানুষ এখানে আসি, অনেক মানুষ এখানে আসি, বাগদাদের অনেক মানুষ এখানে আসি, আমরা গরিব মানুষ, আমাদেরকে একটু গাউসে পাকের দরবারে ঢুকতে দেন। কয় না, আপনাদেরকে ঢুকতে দেওয়া হবে না। এবার ওই কন্যার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, আমরা গরিব বলি আমাদেরকে আজকে গাউসে পাকের দরবারে ঢুকতে দিল না। বাজান রে, এখন দেখেন মা কয়, সন্তান রে, ও সন্তান তুমি আর কান্না করিও না। কয় চলো আমরা গাউসে পাকের দরবারে যাব না, আমরা আমাদের ঘরের মধ্যে মিলাদুন নবী পালন করব। কয় চলো, আমার ঘরে খেজুর আছে, আমি খেজুর দিয়ে নবীর মিলাদুন নবী পালন করব। এখন দেখেন বাজান, মার মেয়াদ দেরি করলো না, আমার গাউসে পাকের দরবার থেকে হাঁটতে হাঁটতে ওনাদের চোখ দিয়ে পানি পড়ে। কেন জানেননি? গাউসে পাকের দরবারের সাড়ম্বরের সাথে, অনেক সুন্দরের সাথে বাজান মিলাদুন নবী পালন হয়, সমস্ত মানুষ সেখানে দেখতে যায়। ওই মার মেয়ে গরিব, ওই মার মেয়েকে কেউ চিনে না, এই জন্য তাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। এখন মায়ের চোখ দিয়ে পানি পড়ে, সন্তানের চোখ দিয়ে পানি পড়ে। এই দুইজন হাঁটতে 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 বাজান তারা ঘরের মধ্যে চলে গেল। মাগরিবের আজান দিল, মাগরিবের নামাজ তারা দুইজন মিলে পড়লো। বাজান রে, মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াত করলো, আবার বাজান এশার আজান হলো, এশার নামাজ পড়লো, এশার নামাজের পরে তারা বাজান কোরআন তেলাওয়াত করলো, জিকির করলো। এবার মা তার মেয়েকে আমার দয়াল নবী সম্পর্কে বলতে বলতে রাতের যখন গভীর হয়ে গেল, মা তখন তাহাজ্জুদে দাঁড়ায়া গেল। দাঁড়ানোর পরে বাজান হঠাৎ করে বাজান গভীর রাতে কে যেন দরজার মধ্যে করাঘাত করে মেয়ে যায় দরজা খুললো, দেখে একটা পাগড়ি পরা মানুষ এখানে দাঁড়ায় আছে, ওনার চোখে পানি। মা দেখেন গো, দেখেন আমাদের ঘরের মধ্যে কে আসছে। ওই মেয়ে তাকে চেনে না। এবার মা যখন দরজার সামনে গেলেন, ডাক দিয়া কয়, হুজুর আপনি কে? হঠাৎ করে এত রাতে গরিবালয় আপনি কেন আসছেন? জানি আমি কে? আমি গোলাম এই বাগদাদের সম্রাট হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী। জোরে কোন মারহাবা। কি আপনি গাউসে পাক? জোরে কোন মারহাবা। আপনার দরবারে আজকে না মিলাদুন নবী পালন হচ্ছে, আমরা দুইজন আপনার দরবারে গেছি, কিন্তু আপনার দারোয়ান আমাদেরকে ঢুকতে দেয় নাই। এখন আপনি কেন আমাদের ঘরের মধ্যে আসলেন? গাউসে পাকের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, ডাক দিয়া কয়, মা গো মা, আমি যখন ঘুমাচ্ছিলাম হঠাৎ করে আমি বেলায়েতি চক্ষু দ্বারা দেখলাম আমার দয়াল নবী মায়ার নবী দেখলাম আপনাদের ঘরের সামনে হাজির হইয়া গেছে। আমি দেখলাম দয়াল নবী আমার দরবারে আসে নাই। জানেননি কেন? ওই যে আপনারা আমাদের ঘরে, আমার ঘরে যেতে পারেন নাই, আমার দরবারে যেতে পারেন নাই, এই জন্য দয়াল নবী আপনার কাছে এসে গেছে। ও মা, আমাকে ক্ষমা করে দিবেন, আমি বুঝতে পারি নাই। এখন দেখেন, তাহলে বোঝা গেল বাজান, যে এই ব্যক্তি মিলাদুন নবী পালন করে, আমার দয়াল নবীর সাথে তার দিদার হয়। হাত তুলে কোন ঠিক না বেঠে?
এই জন্য বাজান আমরা প্রত্যেক বছর মিলাদুন নবী পালন করি। বাজান মিলাদুন নবী বেদাত বলবেন না, আপনি না করবেন কোনো সমস্যা নাই, আমরা মহব্বতে করব। কথা কয় নাই বাজান, ঝগড়াঝাড়ি দরকার নাই, মারামারি দরকার নাই, হানাহানি দরকার নাই, গালাগালি দরকার নাই। আপনি করবেন না, আপনি করিয়েন না, আমরা দয়াল নবীর মিলাদ করব, আমরা দয়াল নবীর কিয়াম করব, আমরা মহব্বতে করব, আমাদের কোনো দলিল লাগবে না, আমরা মহব্বতে দয়াল নবীকে পাবো। হাত তুলে কোন ঠিক না বেঠে? আরে মহব্বত শুধু আমরাই করি না, সিদ্দিক আকবরও করেছেন। জোরে কোন মারহাবা। আরে মহব্বত শুধু আমরাই করি না, মোহাব্বত হযরতে ফারুক আজম করেছেন। মোহাব্বত শুধু আমরাই করি না, মোহাব্বত হযরত ওসমান জিন্নুরাইন করেছেন। মোহাব্বত শুধু আমরাই করি না বাজান রে, মোহাব্বত মাওলা আলী করেছেন। সিদ্দিক আকবরকে আমার নবী কত ভালোবাসে, জোরে কোন মারহাবা। বাজান আমি যখন তাফসিরে কবির খুললাম, মারহাবা কোন, আমি যখন তাফসিরে কবির খুললাম বাজান রে, সেখানে একখানা হাদিস পেলাম, সেখানে একটা বয়ান পেলাম বাজান। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি উনি ওনার তাফসিরে কবিরের মধ্যে নোট করতেছেন, আমার নবী একদিন বাজান আংটি বানাইয়া ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, তুমি আজকে বাজারের মধ্যে যাইবা, এই আংটির মধ্যে আল্লাহর নাম লিখবা। জোরে কোন মারহাবা। তুমি বাজারের মধ্যে যাইয়া তুমি আংটির মধ্যে আল্লাহর নাম লেখা আনবা। সিদ্দিক আকবর আর দেরি করলেন না, কয় নবী গো, আপনি যেটাই বলবেন আমি সেটাই করব, আপনার জন্য আমার জান হাজির। জোরে কোন মারহাবা। এই কথা বলার পরে আমার দয়াল নবী থেকে বাজান এবার আংটি মুবারকটা নিয়ে গেলেন সিদ্দিক আকবর। এখন হাঁটতেছেন, উনি চিন্তা করে কয়, হায় গায়, আমি তো আজকে আল্লাহ চিনতাম না, যদি আমার নবী আল্লাহকে না চিনাইতো, আমি তো মূর্তির পূজা করতাম, আমার নবী তো আল্লাহকে চিনাইছে, কেন রে দয়াল নবী শুধু আল্লাহর নাম লেখার জন্য বলছে? আবু বকর কয়, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ শুনো, দয়াল নবী যেহেতু আল্লাহকে ভালোবাসে সেই জন্য আল্লাহর নাম লিখছে, আমি তো দয়াল নবীকে ভালোবাসি, আমি নবীর নামও লেখা দিব। এখন দেখেন সিদ্দিক আকবর এই কথা বলার পরে উনি মনে মনে আমার নবীর জন্য কান্না করেন। আরে কেন করবে না, নবী তো সিদ্দিক আকবরকে জাহান্নামী থেকে জান্নাতি বানাইছেন। সিদ্দিক আকবর আমার দয়াল নবীর জন্য কত পাগল ছিল বাজান। সেখান থেকে উনি আংটিটা নিয়ে যাইতে আংটি ওনার কাছে চলে গেল, ডাক দিয়া কো, ভাইজান, ও ভাইজান, আপনি আল্লাহর নামটা লিখবেন, আল্লাহর নামের সাথে মুহাম্মদের নামটা লিখবেন। ও কোনো সমস্যা নাই, আমি লেখা দিব বাজান। এবার আংটির মধ্যে বাজান আংটিওয়ালা আল্লাহর নাম লিখছে বাজান, আল্লাহর নাম খোদাই করছে বাজান, আমার দয়াল নবীর নাম আল্লাহর নামের সাথে লিখছে। লেখার পরে সিদ্দিক আকবরের মন তো খুশি যে আল্লাহর নামের সাথে মুহাম্মদের নাম, মুহাম্মদের নামের সাথে আল্লাহর নাম। আল্লাহ তো কোরআনুল কারিমে বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ কইছে, তোমরা যদি আমার বন্ধুরে মুহাব্বত করো তাহলে তোমরা, আমি আল্লাহকে ভালোবাসলা। এখন দেখেন সিদ্দিক আকবর তো দয়াল নবীকে ভালোবেসে দয়াল নবীর নামটা আল্লাহর সাথে লিখে দিয়েছে। সিদ্দিক আকবর বাজান আর দেরি করলো না, দৌড়াইতে আমার নবীর কাছে গেলেন। আমার নবীকে, আবু বকর, ও আবু বকর, তুমি কি আংটি আনছনি? সিদ্দিক আকবর কয়, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য আংটি আনছি। আমার নবী মুস্কি হেসে দেয়। আমার নবীকে, আবু বকর, বুঝলাম তুমি আমার নাম আল্লাহর নামের সাথে খোদাই করে আনছো, আমি দেখি এখন তোমার নাম। সিদ্দিক আকবর কয়, নবী গো, আমি আমার নাম লিখি নাই, খোদা কি কসম, নবী গো আপনার নাম লিখছি। হঠাৎ করে গায়েবী আওয়াজ আসছে, কয়, বন্ধু, ও বন্ধু, আমি না বলেছি আপনাকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যায়, এই জন্য আপনার নামের সাথে আবু বকরের নাম আমি কুদরতি ভাবে লেখা দিছি। জুরকন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে না, মনে হয় কষ্ট হচ্ছে বাজান। হ্যাঁ খাইছে, জুরকন মারহাবা। এখন দেখেন বাজান মেশকাতুল মাসাবির হাদিস, জুরকন মারহাবা। আচ্ছা এবার কোন আপনারা কোন, সালমান পার্সি বেশি সুন্দর না ইউসুফ নবী বেশি সুন্দর? হ্যাঁ, আরে না, সালমান পার্সি। আমি শুনলাম নাকি নবী সাহাবীদের মধ্যে সালমান পার্সি অনেক সুন্দর ছিলেন, জুরকন মারহাবা।
এখন কোন সালমান পারসি না ইউসুফ নবী? অনেকে কনফিউশনে পড়ে গেছে। ইমান দুর্বল করলে হবে না। দাজ্জাল আসবে, আসার পর বলবে তোমরা আমার খোদা মানো। আপনারা খোদা মানবেন? দেখবেন তার হাতে স্বর্ণ, তার হাতে জান্নাত, তার হাতে জাহান্নাম, তার হাতে সব কিছু আছে। এখন আপনি আরে খাইছে জান্নাত জাহান্নামও আছে, উনি মনে খোদা। যেরকম নাউজুবিল্লাহ। কি আপনি ইমান দুর্বল করে ফেলবেন? আপনারা শুনেছেন উত্তরবঙ্গে 43টা পরিবার খ্রিস্টান হয়ে গেছে। শুনেন নাই? শুনেন নাই? উত্তরবঙ্গে 43টা পরিবার খ্রিস্টান হয়ে গেছে, টাকার কাছে বিক্রি হয়ে গেছে। যদি বলেন তো সুন্নাহ পাড়ার জমিনে কোনো ব্যক্তি এসে বলে তোমাদেরকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিব, তোমরা নবীর মুহাব্বত ছেড়ে দাও, ইসলাম ধর্ম ছেড়ে দাও, বলেন তো আপনারা কি ইসলাম ধর্ম ছাড়বেন? হাত তুলে ছাড়বেন? আমরা মরে গেলেও ইসলাম ধর্ম ছাড়বো। এবার দেখেন গভীর মনোযোগ। কেউ বলেছেন ইউসুফ নবী, কেউ বলছেন সালমান। হ্যাঁ, ইউসুফ নবী সুন্দর, যেরকম মারহাবা। কেন সুন্দর? যে কুরআনুল কারীমের মধ্যে আমরা পেলাম ইউসুফ নবীকে দেখে মিশরের রমণীরা কমলা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে। কথা কোন ঠিক কিনা? কেমন সুন্দর। জুলেখা কয় তোমরা বলছো ইউসুফ নবী সুন্দর না, আমি কইলাম জুলেখা কয় আমি ইউসুফ নবী এত সুন্দর এত সুন্দর এত সুন্দর যে আমি দেখে ওনার প্রেমে পড়ে গেলাম, ওনার জন্য পাগল হয়ে গেলাম। আমরা বিশ্বাস করি না। মিশর রমণীরা বলতেছে তোমরা কমলা লেবু রাখবা আর তোমরা একটা ছুরি রাখবা, তো যখন উনি আসবে তোমরা তার দিকে তাকায়া থাকবা। তখন সবাই বাজান তার দিকে তাকায়া কাটতে কাটতে হাতের আঙ্গুল কেটে ফেলেছে। এখন দেখেন আমার নবী সুন্দর বেশি না ইউসুফ নবী? আরো জোরে। কোন নবীর জন্য তো কিছু কাটে নাই। আল্লাহু আকবার। এখন দেখেন প্রমাণ। জোরে কোন মারহাবা। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে বাজান। নবীর শান যেহেতু বলতেছি, নবীর শান অনেক কথা আসবে, আপনি একটু কষ্ট করে বসেন। জোরে কোন মারহাবা। আমি ছোট মানুষের কি বাজান এত কিছু পারি না বাজান, এলাম কালাম নাই বাজান, জামিয়াতে পড়ছি। মারহাবা কোন বাজান। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন মিশকাতুল মাসাবির হাদিস দেখবেন সুন্নাহ পাড়ার জমিনে মা বোনরা বৈশা বৈশা কয় সুন্নাহ পাড়ার দক্ষিণ পাড়ার অমুক জামাই খুব সুন্দর, আমরা শুনছি। এখন নবীর বিবিগণ বসে বসে কয় হযরতে আদম নবী অনেক সুন্দর। আরে কোন না, আদম নবী না, আরেকজনকে হযরতে ইব্রাহিম নবী সুন্দর, আরেকজনকে ইব্রাহিম নবী না, হযরতে ইউসুফ নবী নাকি সুন্দর। নবীজি বলেছে ইউসুফ নবীকে দেখে মিশরের রমণীরা হাত কেটে ফেলেছে, তার মানে ইউসুফ নবী সুন্দর। ওনারা আলাপ করতেছে। আয়েশা কয় নবীর বিবিগণ, আমি আয়েশা কইলাম আমার নবী বেশি সুন্দর। কেমনে সুন্দর একটু বইলা দেন। আম্মা জান আয়েশা কয় শোনেন, যখন দয়াল নবী তাবুক যুদ্ধ থেকে আমার ঘরে আসলেন, আসার পর আমি দেখলাম দয়াল নবীজির চুল মোবারকে বালি লেগে আছে, দয়াল নবীজির বডি মোবারকে বালি লেগে আছে। আমি ডাক দিয়া কইলাম নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবীজি আপনি কি গোসল করবেন নি? আমার নবী কহ আমি গোসল করব। আম্মা জান আয়েশা দেরি করলেন না, বাজান পানি নিয়ে আসলেন, গরম পানি নিয়ে আসলেন। আমি হাদিসেও পাইছি বাজান, বাজান স্বামী স্ত্রী গোসল করলে মহব্বত বাড়ে। জোরে কোন মারহাবা। স্বামী স্ত্রী একসাথে বাজান গোসল করলে মহব্বত বাড়ে। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আম্মা জান আয়েশা কয় নবী গো নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার জন্য জলছকি আনছি, আপনি জলছকির মধ্যে বসেন। আমাদের দেশের মধ্যে এখন জলছকি দেখা যায় না, আমাদের দেশের মধ্যে এখন ওয়াশরুম হয়ে গেছে, আমাদের দেশের মধ্যে কল হয়ে গেছে, আমাদের দেশের মধ্যে পুকুর হয়ে গেছে। এই জন্য এখন মানুষ পুকুরে গোসল করে, বাজান ওয়াশরুমে গোসল করে। আমার দয়াল নবীজি বাজান পানি পরিমাণ মতো দিয়ে বাজান গোসল করতেন। জোরে কোন মারহাবা। পরিমাণ মতো পানি দিয়ে বাজান ওযু করতেন। আজকে তো মসজিদের ট্যাপ ছাইরা দেয় আর পানি যায় খবর নাই। কথা কয় না, কথা কয় না বাজান রে। পানি যে অপচয় হচ্ছে আপনাদের খবর নাই। একদিন পানি থাকবে না, একদিন পানি থাকবে না, আপনি আফসোস করবেন আপনি যখন অপচয় করছেন। এখন দেখেন আমার দয়াল নবীর জন্য গরম পানি নিয়ে আসলেন আম্মা জান আয়েশা। দয়াল নবী জল চোখের মধ্যে বসলেন। নবী কয় আয়েশা রে তুমি পানি ঢালো। জোরে কোন মারহাবা। কয় আয়েশা আয়েশা রে তুমি আমার উপর পানি ঢালো। এই কথা বলার পরে আম্মা জান আয়েশা আমার দয়াল নবীর উপর পানি ঢালতেছেন, পানি ঢালতেছেন। হঠাৎ করে আমার দয়াল নবী খেয়াল করলেন পানির মধ্যে লাল রক্ত দেখা যায়। আমার নবী দেখলেন আয়েশার একটা বৃদ্ধাঙ্গুলি জলচকির নিচে পড়ে গেছে। আয়েশার কিন্তু খবর নাই। আমার নবী কয় আয়েশা রে
ও আয়েশা তোমার কি খবর নাই তোমার বৃদ্ধাঙ্গুলি থেকে রক্ত বের হচ্ছে আয়েশা কয় নবী গো নবী গো নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনি এত সুন্দর দুনিয়ার মানুষ যদি আপনার নূরানি চেহারা দেখতো কলিজা কাটলে খবর থাকতো না জোরে কইতো না মারহাবা কলিজা কাটলে খবর থাকতো না এইজন্য কয় বিবি জুলেখা বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কাটিল মহিলারা টের পেল না ওরে পেল না মা এসা ডেকে কয় যদি মোর নবীকে দেখা কলিজা কাটলে ও টের পাবি না কলিজা কাটলে ও টের পাবি না ওরে পাবি না হাদিসে পাকে এর বর্ণনা সকলে হাত তুলে বলবেন ওরে যে মদিনায় যাইবে নবীর দিদার যে মদিনায় নবীর দিদার শাফাত করবেন শাহে মদিনা ওরে শোনো না হাদিসে পাকে এর বর্ণনা হাত তুলে কোন হাদিসে পাকে এর বর্ণনা যে মদিনায় যা নবীর দিদার যে মদিনায় যা নবীর দিদার পাইবে শাফাত করবেন শাহে মদিনা ওরে শোনো না হাদিসে পাকে এর বর্ণনা জোরকন মারহাবা পাগলা হাদিয়া দিছে তা তো নাত গাইতে হইব জোরকন মারহাবা তার এখানে আশেক আছে আসেনিও বাজান আর একটা নাতের আসলে আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি আমারে মদিনায় সকলে একসাথে হাত তুলে কোন ওরে আমারে মদিনা দয়াল নবীজি আমারে সবাই জবান করে আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি আমারে বাজান যেখানে যা কিছু পাগল তাকে হাদিয়া দিয়া দেয় যেরকম মারহাবা রবল তো পাগল কথা কোন ঠিক কিনা বাজান রবল ভাই আমরা কষ্ট পাইছেন পাগল কইছি যে বাজান এই রবল ভাই পাগল মানে নবীর আশেক যেরকম মারহাবা বাজান আপনাদের দোয়াতে চট্টগ্রামে পুরো 12 রবিউল আউয়াল আমার প্রোগ্রাম ছিল মারহাবা কয় না পুরো 1 মাস চট্টগ্রাম প্রোগ্রাম করছি বাজান আনোয়ার আর মেরিন একাডেমি বলেন এই বটতলি বলেন মারহাবা কয় না যত জায়গা আছে রাঙ্গুনিয়া কোন আগ্রাবাদ কোন চট্টগ্রাম সাতকানিয়া বলেন চন্দনাইশ বলেন গাছবাড়িয়া বলেন বাজান আপনার এদিক দিয়ে আপনার এই ফটিকছড়ি বলেন বাজান মহেশখালী প্রোগ্রাম আছে আবার সামনে মহেশখালী করছি বাজান যেরকম মারহাবা সব জায়গায় চট্টগ্রামে আল্লাহ আমারে কবুল করছে মারহাবা কোন সকলে একসাথে হাত তুলে কোন ওরে আমারে মদিনা দয়াল নবীজি আমারে সকলে হাত তুলে যারা মদিনা যাইতেছেন তারা হাত তুলে কোন দেখবেন একদিন যাওয়া হয়ে যাবে তাহাজ্জুদ পড়ে কইবেন ওরে আমারে মদিনা দয়াল নবীজি আমারে নবীজি কত মানুষ যাই মদিনায় আমি কাঁদি রাস্তায় রাস্তায় কত মানুষ যাই মদিনায় আমি কাঁদি মদিনার গান নীরবে শুনি দয়াল মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি